আমরা প্রথম থেকেই বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী। পুরো পরিষেবাটা বাংলার, সারা বাংলায় স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্বত্রটাই ভেঙে পড়েছে, এটা তার একবার প্রমাণ। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে সোর্স দেয় পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ ডিপার্টমেন্টেরও মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে। এ রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন বাংলাকে বানানো। তার রাজ্যের আরেক মন্ত্রী, গ্রন্থগার মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, তিনি স্বপ্ন দেখেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য। তাদের আরেকজন মন্ত্রী হুমায়ুন কবির, তিনি স্বপ্ন দেখেন 70-30-এর রেশিও, 70% আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এই ধরনের যে সরকারের কার্যকলাপ, সেই সরকারের একজন সিওমওইচ এবং সুপারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এখানে হচ্ছে মাতৃদুগ্ধ পান করানোর জন্য যে পোস্টার হসপিটালে দেওয়া হচ্ছে, গত 25/1/2025 থেকে 1 মাস আগে থেকে মহকুমা হাসপাতালে এই পোস্টার ক্যাঙ্গারুর ক্যাম্পেনের যে পোস্টার, সেই পোস্টার এখানে লাগানো রয়েছে, সেখানে বাংলাদেশের লোগো ব্যবহৃত হচ্ছে। সুপার বলছেন কে প্রিন্টিং করেছে আমার জানা নেই, সিএমওইচ বলছে এটা সুপার প্রিন্টিং করিয়েছেন, সুপার বলছেন সিএমওইচ প্রিন্টিং করিয়েছেন। এরপর সিএমওইচকে জিজ্ঞেস করলে বলবেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রিন্টিং করেছেন। তাহলে আমরা অবশ্যই করে আজকে আমাদের পশ্চিমবঙ্গ হেলথ সেল, তার যে আমাদের বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা পার্থ মুখার্জির নেতৃত্বে আমরা এখানে সমস্ত কর্মীরা, আমাদের দুর্গাপুর পশ্চিমের এনটিএস মণ্ডল, দুর্গাপুর পূর্ব এনটিএস মণ্ডল, আমাদের পশ্চিমের 3 নম্বর মণ্ডল, সব মিলে একত্রিতভাবে কার্যকর্তারা এই মহকুমা হাসপাতালের সাথে রিলেটেড যারা প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখি, সেই কার্যকর্তারা এখানে আজকে এসে বিক্ষোভ দেখিয়েছেন। এই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন যে আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দিচ্ছি না। তালিবানি মৌলবাদী উগ্রবাদীরা তাদের আশ্রয়স্থল হিসাবে, সেফ জোন হিসাবে বেছে নিয়েছেন বাংলাকে। আমরা চাই অবিলম্বে এই বাংলা থেকে মৌলবাদ, রোহিঙ্গা, জামাত, রাজাকার, এদেরকে বাংলা থেকে, এদের আগ্রাসন থেকে বাংলা থেকে মুক্তি দিতে হবে। তাই বাংলার মানুষ একত্রিতভাবে যেমন হচ্ছে প্রতিবাদ করছে এই বাংলাদেশি আগ্রাসনের প্রতিবাদে, আমরা একইভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আজকে আমরা হচ্ছে এই বাংলাদেশি পোস্টার লোগো লাগার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানিয়েছি, সুপারের রুমের সামনে বিক্ষোভ করেছি এবং আমরা নিয়ম মেনেই করেছি। কিন্তু আমরা যেখানটা সাইলেন্স জোন, সেখানে আমরা কোনো ধরনের কোনো বিক্ষোভ করিনি। আমরা শুধুমাত্র এটা সুপারকে আজকে সূচিত করলাম, সিওমএইচকেও লিখিতভাবে কপি দিচ্ছি, আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা কপি দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা হচ্ছে